বিল গেটসকে চিনে না এমন মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় একটানা 17 বার বিল গেটসের নাম সবার উপরে ছিল। বিল গেটস প্রতিষ্ঠা করেছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠান। বর্তমান সময়ে বিল গেটসের সম্পত্তির পরিমাণ প্রায় $108 বিলিয়ন। তো বুঝতেই পারছেন বিল গেটস কতটা ধনী এবং কতটা সফল। তাই আজকের ভিডিওতে বিল গেটসের দেওয়া এমন 7টি উপদেশ আলোচনা করব, যেগুলো আপনাকে ধনী হতে এবং সফল হতে সাহায্য করবে। তাই অনুরোধ করব আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বিল গেটসের প্রথম উপদেশ। 1 নাম্বার, তিনি বলেছেন তাড়াতাড়ি শুরু করুন। ধনী হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য বিল গেটস প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হলো তাড়াতাড়ি শুরু করুন। এমন অনেকেই আছে যারা জীবনে কিছু করব ভেবেও কিছু করতে পারে না এবং বুড়ো বয়সে এসে কত কিছুই না করতে পারতাম এই আফসোস নিয়ে শেষ জীবনটা কাটিয়ে দেয়। তাই বিল গেটস বলেছেন যা করার তাড়াতাড়ি শুরু করুন। বিল গেটসের বয়স যখন 13 বছর তখন তিনি কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন। বিল গেটসের মতে জীবনে যত দ্রুত কাজ করবেন তত দ্রুত বাড়বে আপনার কাজের পরিধি। তরুণ বয়সে মানুষ নিজের স্বপ্ন নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী থাকে, আবার এই বয়সে তারা অন্যদের দ্বারা প্রভাবিত হয়। ছাত্র জীবন থেকে যদি স্বপ্ন পূরণ শুরু হয় তবে আপনার সফলতার সম্ভাবনা যতটুকুই থাক না কেন অন্তত হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা খুবই কম। আর ধনী এবং সফল হওয়ার জন্য এটা খুবই জরুরি। দ্বিতীয় উপদেশ, না বলা শিখুন। বিল গেটসের দ্বিতীয় উপদেশটা হলো না বলা শিখুন। আপনি যতই প্রতিভাবান হন না কেন, আপনি যতই শক্তিশালী হন না কেন, দিনে 24 ঘন্টার বেশি সময় আপনি পাবেন না। আর এই 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করে সেটাই সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য দেওয়া হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির এক বক্তব্যে বিল গেটস একবার বলেছিলেন, জীবনের সেরা উপদেশ আমি পেয়েছি আমার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে। সে বলেছিল তোমাকে না বলতে জানতে হবে। তাই নিজের মূল্যবান সময় ফালতু কাজে নষ্ট না করার জন্য এবং নিজের মূল্যবান সময়কে সঠিক পথে এবং সঠিকভাবে কাজে লাগানোর জন্য না বলা শিখুন। নাম্বার 3, কঠোর পরিশ্রম করুন। ধনী ও সফল হওয়ার ক্ষেত্রে বিল গেটস 3 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো কঠোর পরিশ্রম করুন। যে কোনো বড় সাফল্যের পিছনে থাকে দিনরাত কঠোর পরিশ্রম। মাইক্রোসফটের শুরুর দিকে সপ্তাহের ছুটির দিনেও বিল গেটস কঠোর পরিশ্রম করেছেন। সে সময় বছরে মাত্র 2 সপ্তাহ তিনি ব্যয় করতেন বিশ্রাম নেওয়ার জন্য, আর সেই 2 সপ্তাহের সমানই ব্যয় করতেন বই পড়া ও ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য। তাই আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। নাম্বার 4, নিজের কাজ উপভোগ করুন। বিল গেটসের 4 নম্বর উপদেশটা হলো নিজের কাজ উপভোগ করুন। সফল হতে চাইলে আপনাকে অবশ্যই আপনার নিজের কাজকে ভালোবাসতে হবে, আর নিজের কাজকে ভালোবাসলে তবেই নিজের কাজ উপভোগ করতে পারবেন। বিল গেটসের মতে স্মার্ট মানুষদের সঙ্গে কাজ করা এবং সফলতা নিয়ে চিন্তা করা খুবই উপভোগ্য একটি ব্যাপার। নাম্বার 5, জীবনটা সহজ নয়, এটি মেনে নিন। ধনী হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য বিল গেটস 5 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো জীবনটা সহজ নয়, এটি মেনে নিন। মাথায় রাখবেন, ফায়ার ফাইট কথাটা কল্পনা কাহিনীর বেলায় খাটে, কিন্তু তা বাস্তবে প্রযোজ্য নয়। পৃথিবীর সবাই সমান আর ন্যায্য সুযোগ পায় না। তাই মেন্টালি প্রস্তুত থাকুন। আপনার প্রতিদ্বন্দ্বীরা অনেক ক্ষেত্রেই অন্যায্য সুবিধা নিয়ে এগিয়ে যেতে চাইবে। নাম্বার 6, ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। বিল গেটসের 6 নম্বর উপদেশটা হলো ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি কোনো ব্যবসা করে ধনী ও সফল হতে চান তাহলে বিল গেটসের এই উপদেশটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। বিল গেটস মনে করেন ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে টাকার খেলা। আপনি জুয়া খেলার সময় কখনোই এটা নিশ্চিত হতে পারবেন না যে আপনি জিতবেন নাকি হারবেন। ঠিক এই রকমভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলে আগে থেকে লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। তাই চলার পথে উৎসাহ ও সাহস ধরে রাখুন এবং সঠিক সময়ে সঠিক পথে রিস্ক নিন। তাহলে সফলতা পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না। নাম্বার 7, যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন। ধনী ও সফল হওয়ার জন্য বিল গেটসের 7 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো যত দূরত্ব সম্ভব নিজেই নিজের বস হন। বিল গেটস মনে করেন যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের বর্তমান পজিশনে নিয়ে এসেছে। আপনি যে ব্যবসায়ী করতে চান না কেন বা যে কাজে সফল হতে চান না কেন, দেরি না করে আজ থেকে শুরু করুন। যত দেরি করবেন আপনার মনোবল তত কমে যাবে। সফল ও ধনী ব্যক্তিদের পথ সব সময় বাধা ও প্রতিবন্ধী কথাই পরিপূর্ণ হয়। বিল গেটস এর ব্যতিক্রম ছিলেন না।
যদি আপনি বিজনেস করে ধনী ও সফল হতে চান তাহলে বিজনেস শুরু করার আগে সেই বিজনেসটা সম্পর্কে প্রচুর স্টাডি করুন। কী করলে আপনার বিজনেস বড় হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে পারবেন সেই দিকটা খেয়াল রেখে সিদ্ধান্ত নিয়ে নিন। বিগত বছরের ভুলগুলোর কারণ খুঁজে বের করুন এবং সেগুলো যাতে আর না হয় সেই অনুযায়ী পদক্ষেপ নিন। আর হ্যাঁ, একটা কথা কখনোই ভুললে চলবে না যে আপনার সফলতা বা আপনার ধনী হওয়া আপনার বর্তমান পরিশ্রমের উপর নির্ভর করছে। এর আগেই বলেছি, বিল গেটস বছরে মাত্র 2 দিন কমপ্লিট রেস্ট নিতেন, তাও আবার সেই 2 দিন সারাদিন বই পড়ে কাটাতেন। তাহলে বুঝতেই পারছেন বিল গেটস কতটা পরিশ্রম করতেন। তাই পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন, একদিন না একদিন অবশ্যই সফল হবেন, ইনশাল্লাহ।